হরে কৃষ্ণা। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রবিবার আর এখন দুপুরবেলা 3টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনে একটা ফার্নিচারের স্টোর আছে, আইকিয়া বলে, তো সেখানে যাব। আর সেখানে কি কি পাওয়া যায় সেই নিয়ে আজকের পুরো ব্লগটা আপনাদের সব কিছু দেখাবো। তো আইকিয়া একটা ভীষণ বড় স্টোর, মানে যেখানে একদম বাড়ির সমস্ত জিনিসপত্র, বাড়ি বানাতে যা যা লাগবে সব কিছু পাওয়া যায়। মানে কেবলমাত্র ফার্নিচার নয়, সমস্ত কিছু, মানে পুরো হোম ফার্নিশিংয়ের সমস্ত কিছু পাওয়া যায়। তো এটা হলো আমাদের বাড়ির কাছে সে আইকিয়া। আর এই স্পটগুলো দেখছেন, এখানে যদি আপনি আইকিয়ার সাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে রাখেন, এই পয়েন্টে এসে আপনি পিক আপ করে নিয়ে যেতে পারবেন। তো খুব অল্প সময়ে, যদি আপনার হাতে সময় কম থাকে, তো আইকিয়ার সাইট থেকে অনলাইনে অর্ডার করে এই সমস্ত পিক আপ পয়েন্ট থেকে সেগুলো নিয়ে চলে যাওয়া যায়। আর এই দেখুন, আইকিয়ার ভেতরে আমরা পুরো ফার্নিচারের সেকশনে এসে গেছি। আর এখানে এরকম একটা পুরো বেডরুমের ডেকোরেশন সুন্দর করে করা আছে। তো আমার হাজব্যান্ড অনেকবার এসেছে বাড়ির অনেক ফার্নিচার কিনতে, কিন্তু আমি এটা সেকেন্ড টাইম ভিজিট করছি আইকিয়াতে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এরকম একটা একটা সেকশনে পুরো বাড়ির একটা একটা পোর্শনকে সুন্দর করে সমস্ত ফার্নিচার দিয়ে সাজানো আছে। আর শুধুমাত্র ফার্নিচার না, এমনকি বেডশিট, বেড কভার, মানে যাবতীয় একটা বাড়িতে যা যা কিছু পুরো বাড়িকে ডেকোরেট করতে লাগে সব কিছু দিয়ে সাজানো আছে। আর প্রত্যেকটা জিনিসের ওপরে ওই রেড আর হোয়াইট কালারের যে ট্যাগগুলো দেখছেন, ওতে না দাম লেখা আছে, প্রাইসগুলো দেওয়া আছে। তো এইভাবে পুরো একদম সুন্দর করে সাজানো আছে। এই সোফা সেটগুলো আমার হাজব্যান্ড বসে দেখছে যে কতটা কমফোর্টেবল, মানে কীরকম। আসলে আমাদের কয়েকটা প্রয়োজনীয় জিনিস আইকিয়া থেকে দরকার ছিল, তো সেগুলোর জন্য আমরা এসেছিলাম। কিন্তু আমরা ভাবলাম যে যখন এসেছি তখন এই ফার্নিচারের সেকশনটা ভালো করে দেখে নেওয়া যাক। কারণ ফার্নিচারের সেকশনগুলো দেখে থাকলে অনেক আইডিয়া হয়ে থাকবে যে কীরকম জিনিসপত্র আইকিয়াতে কীরকম কীরকম প্রাইসে রয়েছে। এছাড়া কস্কোতেও অনেক ফার্নিচার পাওয়া যায়, কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। সেই কারণেই আমাদের এই ফার্নিচারের সেকশনটা এক্সপ্লোর করা আর কি কি পাওয়া যায় সেটা দেখে রাখা। আর এই সেকশনটা দেখছেন, এটা একটা পুরো বাড়ির সেট আপ করা আছে সুন্দরভাবে। এটা পুরো কিচেনটা। আর এখানে যা কিছু দেখছেন, যেরকমভাবে পুরো বাড়ির মতো করে সেট আপটা সাজানো আছে, এই সমস্ত জিনিসপত্রের মধ্যে প্রাইস ট্যাগ লেখা আছে। আর এই সব কিছুই আইকিয়াতে পাওয়া যায়। এমন নয় যে ফলস একটা বেডরুম সাজানো আছে শুধুমাত্র ফার্নিচারগুলো এদের, আর সেগুলোর প্রাইসিং ট্যাগ লেখা আছে বলে সেটা আইকিয়া সেল করছে, সেরকম না, সমস্ত কিছুই। আর এইটাও একটা এরকম বাড়ির স্ট্রাকচার, সুন্দর একটা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, তার মধ্যে যত ক্রকারিজ দেখছেন, যত বাসনপত্র, সমস্ত কিছু কিন্তু আইকিয়া সেল করছে। আর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আর কেবলমাত্র এই সমস্ত বাসনপত্র বা ফার্নিচারই নয়, বাড়িকে সাজানোর জন্য যেমন পর্দা, আর হচ্ছে ফলস যে সমস্ত গাছ দিয়ে আমরা বাড়িকে সাজিয়ে রাখি, বা বিভিন্ন ধরনের ফ্লোরাল জিনিসপত্র, ডেকোরেটিভ জিনিসপত্র, ইভেন পেন্টিং পর্যন্ত, তো সমস্ত কিছু আইকিয়াতে পাওয়া যায়। আর এই ফোল্ডিং টেবিলটা দেখছেন কি সুন্দর, একটা ছোট্ট ল্যাপটপ ডেস্কের মতো। আর এই জায়গাটাও বেশ সুন্দর। তো প্রত্যেকটা সেকশন খুব সুন্দরভাবে সাজানো আছে। অ্যাকচুয়ালি আমার দেখে খুব ভালো লাগছিলো। মানে এটা দেখে আইডিয়া পাওয়া যায় যে আমরা কি সুন্দরভাবে বাড়িকে সাজাতে পারি। যদিও এটা নানা রকমভাবে সাজানো আছে, কিন্তু আমরা এই সমস্ত আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে বেশ সুন্দর সুন্দর ভগবানের পেন্টিং ইউজ করে বাড়িকে সাজাতে পারি। আফটার অল আমাদের বাড়িটা হচ্ছে একটা মন্দির, ভগবানের বাসস্থলী, তো সেটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের কর্তব্য। তো এরকম প্রত্যেকটা সেকশনকে খুব সুন্দর সুন্দর করে সাজানো আছে। এই দেখুন, আমার হাজব্যান্ড পুরো হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে। অনেক বড় এরিয়া তো এই আইকিয়া, সেই জন্য একটা চেয়ারে বসে পড়েছে। আর এই জায়গাটাতে এরকম প্রচুর চেয়ার রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল চেয়ার রয়েছে, সুন্দর সুন্দর। তো আইকিয়া হলো ভীষণ বড়, একদম পুরো একটা ভুলভুলাইয়ার মতো। একদম কোথায় ঢুকে গেছি আর কোথ দিয়ে বেরোবো তা জানা নেই, এরকমই বড়। তো ম্যাপ ফলো করে না গেলে হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো এটাও এরকম একটা বাড়ির স্ট্রাকচার বা মডেল টাইপের সাজানো আছে। এখানেও একটা বাচ্চাদের খেলার ছোট্ট সেকশন রয়েছে, বাচ্চারা খেলবে বলে। তো এটাও একটা কিচেনের আইডিয়া আর কি, কিচেন ডেকোরেট করার আইডিয়া। আর সমস্ত জিনিসপত্র বেশ সুন্দর সুন্দর করে দেওয়া আছে। ড্রয়ারগুলো জানেন তো বেশ সুন্দর। আর ড্রয়ারগুলো খালি নয়, তার ভেতরেও জিনিসপত্র আছে। মানে একটা বাড়িকে এক্স্যাক্টলি যেরকম আমরা সাজিয়ে রাখি সেরকমভাবেই ঠিক সাজানো আছে। অ্যাকচুয়ালি এই টাইপের এত সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইডিয়া, এগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ড তো অনেকবার ভিজিট করেছে, তাই তার কাছে খুব একটা আনকমন নয় ব্যাপারটা, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। কারণ আমরা মহিলা, তো মহিলাদের একটা বাড়ি সাজানো, ঘর সাজানোর একটা ব্যাপার থাকে, একটা সৌজন্যতা বা
শৃঙ্গার কলা সাজানো গোছানো যে ব্যাপারটা সেটা আমাদের মনের মধ্যে খুব প্রবলভাবে থাকে। তো এই সমস্ত আইডিয়া দেখে আমার খুব ভালো লাগছিলো, আমাকে খুব মানে প্রভাবিত করছিল এই সমস্ত আইডিয়াগুলো। কারণ আমি সবসময় চিন্তা করতে থাকি যে বাড়ির এই জিনিসটা কোথায় রাখবো, ওই জিনিসটা কোথায় রাখবো। তো এই সমস্ত চিন্তাভাবনা প্রত্যেকটা মেয়ের মধ্যেই চলতে থাকে। তো সেখান থেকে আইডিয়াগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। তো এই যে একটা সেকশন করা রয়েছে, আর একটা সেকশনে এক এক রকমভাবে এক একটা মডেল বাড়ির বিভিন্ন পোর্শনের রয়েছে। তো এটাও একটা এরকম সেকশন। তো এগুলো পরপর দিয়ে রয়েছে এই পুরো এরিয়াটাতে, এই ফ্লোরের একটা সেকশনে। তো এটা একটা বিশাল বড় এরিয়া। আপনাদের দাঁড়ান, ম্যাপটা একটু আগে গিয়ে আছে, ওখানে দেখাবো যে আইকিয়াটা কত বড়। তো আমাদের ভগবানের যে সিংহাসনটা, সেই সিংহাসনটা ওই আইকিয়া থেকেই নেওয়া, এবং জন্মাষ্টমীর দিন ভগবানকে আমার হাজব্যান্ড গিফট করেছিলেন, মানে ভগবানের জন্য উপহার হিসেবে ওটা নিয়েছিলেন। ভগবানকে আর আমরা কি গিফট দিতে পারি? আমাদের জীবনে যে কৃষ্ণ ভক্তি, সেটাই সবচাইতে বড় উপহার। ভগবান অনেক কৃপা করে বৈষ্ণবদের মাধ্যমে আমাদের দিয়েছেন। তো ভগবানের জন্য যে অল্টারটা, সেটাও এখান থেকেই নেওয়া। আর অল্টারটা অ্যাকচুয়ালি আমাদের এখন ছোট পড়ে গেছে সাইজে, আর অল্টারটা পরে আমরা কখনো বড় অল্টার নিয়ে নেব। তখন অল্টারে এরকম প্রচুর গাছ দিয়ে সাজানোর আমার ইচ্ছে আছে, যাতে একটা বৃন্দাবনের মতো ফিলিং আসে আর কি। আর এই দেখুন, এটা ওই ম্যাপটা। কত বড় স্টোর, মানে একটা স্টোরে সমস্ত কিছু পাওয়া যায়, আর একটা সেকশন ভীষণ বড়। এই দেখুন, বাচ্চাদের খেলনাও আবার এখানে আছে। তো প্রভু, আমি দেখছিলাম এরকম সুন্দর সুন্দর সফট টয়েস রয়েছে। আর জানেন তো, দামও বেশি না, বেশ কম দামে সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে। অবশ্যই ফার্নিচারগুলোর দাম অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করলে একটু বেশি, কিন্তু ঠিক আছে, মানে খুব বেশিও নয়। আর এই দেখুন, এখানে প্রচুর বাসনপত্র, সেরামিক ক্রকারিজ, সমস্ত প্রকারের ক্রকারিজ এখানে রয়েছে। ভীষণ সুন্দরভাবে সাজানো, অর্গানাইজ করা। আর আমি ওই পাশটা আর গেলাম না, কারণ অলরেডি এই স্টোরটা ঘুরতে ঘুরতে আমাদের পায়ে ব্যথা ধরে গেছে। আমরা ক্যান্ডেলের সেকশনে এখনও পৌঁছাতে পারিনি, যেটা আমাদের ডেস্টিনেশন। তো এবার আর সময় নষ্ট করা যাবে না। আজকে একটু সময় ছিল বলে আমরা যে টাইমে জেনারেলি ফিজিক্যাল এক্সারসাইজ করি, সেটার থেকেও বেশি এক্সারসাইজ আজকে আইকিয়া ঘুরতে গিয়ে হয়ে গেল। আর এই দেখুন, আমরা এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেকশানে এসে গেছি। এই সেকশনটাতে এরকম প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার ভাস রয়েছে। এগুলো দিয়ে বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আর এই যে এই ক্যান্ডেলগুলো ভগবানের জন্য নেওয়া। তো ক্যান্ডেলগুলো নেওয়া হয়ে গেছে, আর টুকটাক কয়েকটা জিনিস বাড়ির জন্য লাগবে, তো সেগুলো নেওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এখন কাউন্টারে বিল করছে। আর এই জায়গাটা দেখুন, ক্রিসমাসের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। তো এই জায়গাটা দেখতে আমার বেশ বেশ ভালো লাগছে। ক্রিসমাসের এই কালারটা না, রেড আর হোয়াইট, আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।